একই আঙিনায় মসজিদ ও মন্দির টানা ৫৫ বছর ধরে মিলেমিশে চলছে মুসলিম সম্প্রদায়ের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের উপাসনা। সময় মতো হচ্ছে আজান ও নামাজ, নিয়ম করে চলে পূজা অর্চনাও। ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন রয়েছে টাঙ্গাইলের নাগরপুর পৌর শহরের চৌধুরীবাড়ির সার্বজনীন মন্দির ও চৌধুরীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাগরপুর উপজেলা পৌর শহরের চৌধুরীবাড়ি মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের পূজা অর্চনা, উলুধ্বনি ও ঢাকের বাজনা। পূজারী ও দর্শনার্থীরা প্রতিমা দেখতে এবং পূজায় অংশ নিতে আসছেন। নামাজের আজান শুরু হতেই থেমে যায় শঙ্খ ও ঢাক ঢোলের শব্দ। নীরব থাকে নামাজ আদায় শেষ হওয়া পর্যন্ত। ঠিক তেমনি সনাতন ধর্মাবলম্বীরা যখন পূজা অর্চনা করেন তখন নামাজ ব্যতীত কোনো ধরনের ইসলাম ধর্মীয় চর্চা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকেন মুসল্লিরা। এলাকার হিন্দু মুসলিম সকলেই একে অপরের মসজিদ মন্দিরের সুরক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে যুগের পর যুগ ধরে কাজ করে আসছেন। সনাতন ধর্মাবলম্বীর পূজারীরা জানান, তারা ৫৫ বছর ধরে এখানে পূজা করছেন। পাশে মসজিদ ও মন্দির, এতে তাদের কোনো সমস্যা হয় না। তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, ভবিষ্যতে ঘটবেও না বলে তাদের প্রত্যাশা। এখানে যখন আজান হয়, নামাজ পড়ে, তখন আমরা শান্ত থাকি। আমাদের ঢাক, কাশ, শঙ্খ, উলুধ্বনি এগুলো সব বন্ধ থাকে, আমরা সবাই চুপচাপ থাকি। তখন তারা নামাজ পড়ে, আবার যখন তাদের নামাজ শেষ হয় তখন আমরা আমাদের বাদ্যযন্ত্র বাজে, আমাদের পূজা শুরু হয়, আমরা নিশ্চিন্তে পূজা করি। তারপর আমাদের এরকম কোনো সমস্যা হয় না। আমাদের এখানে হিন্দু এবং মুসলিম মসজিদ আছে, আমাদের এখানে পূজা হয়, এখানে কোনো রকম কোনো সমস্যা হয় না। যখন আজান দেয় তখন আমরা ঢাক, ঘণ্টা, কাশ সব বন্ধ করে তারপর পূজা অর্চনা করি। আমরা মসজিদ এবং মন্দির একসাথে দুর্গা পূজা উদযাপন করি। আমরা সকল হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে আমরা থাকি। এখানে কোনো দিনে আমাদের কোনো সমস্যা হয় না এবং খুব ভালোভাবে আমরা দুর্গা পূজা উদযাপন করে আসছি। ছোটোবেলার থেকেই এইখানেই বড় হয়েছি, এইখানে ছোটোবেলা থেকে দেখছি এই দুর্গা মন্দিরের পূজা উদযাপন। কোনো রকমের হিন্দু মুসলমান কারোর মধ্যে কোনো রকমের কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা দেখি নাই। তো অনেক সুন্দরভাবে এই দুর্গা পূজা উৎসব পালিত হয়। একই সাথে মন্দির এবং মসজিদ দুইটা অনুষ্ঠান একই পাশাপাশি হয়। মুসল্লিরা বলেন, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি ও ভেদাভেদ নেই। নামাজে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখে হিন্দু ভাইয়েরা। নামাজ শেষে তারা আবার তাদের ধর্মীয় উৎসব পালন করেন। বাংলাদেশে ধর্মীয় যে সাম্প্রদায়িকতার যে মেলবন্ধন, সেটা টাঙ্গাইল জেলার নাগরপুর অন্তর্গত চৌধুরীবাড়ি জামে মসজিদ প্লাস হিন্দু সম্প্রদায়ের মন্দির পাশাপাশি তাদের স্ব ধর্ম উদযাপন করছে। এর থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ। এখানে শান্তিপূর্ণভাবে সকলের ধর্ম পালন করতে পারে, মিলেমিশে বসবাস করতে পারে, ভবিষ্যতেও করবে। আমরা দলমত নির্বিশেষে আমরা এটাকে সমর্থন করি, সহযোগিতা করি, যাতে এটা সুন্দরভাবে উদযাপিত হয়। হিন্দুরা যারা বসবাস করতেছে, আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে তারা তাদের উপর আবাদত করতেছে, আমরা আমাদের আবাদত করতেছি। এখানে কোনো সংঘাত নাই, কোনো কিছু নেই, অত্যন্ত সুন্দরভাবে মানে নানা বললে বন্ধ রাখে, হ্যাঁ বন্ধ রাখে যে আমরা তো নামাজ করি, নামা বন্ধ রাখি। আমি 14-15 বছর যাবৎ মসজিদ হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো প্রতি বছরই যখন এদের এই পূজা আরম্ভর আগে আমাদের কাছ থেকে টাইম সময়সূচি নিয়ে নেয় এবং ওই হিসাবে ওটা মেনটেন করে এবং আমাদের সময় নামাজের সময় ওরা অফ রাখে। ওই টাইমে ওরা করে না, আমাদের ডিস্টার্ব করে না। তাহলে দিক থেকে আমাদের কোনো সমস্যা হয় না, বা এদের সাথে আমাদের এ ব্যাপারে কোনো সময় কোনো রকম ঝগড়া বিবাদ বা কোনো রকম কথা কাটাকাটি হয় নাই। সবচেয়ে বৃহত্তর জনগোষ্ঠী মুসলিমদের একটি নামাজের স্থান, এখানে মসজিদ আছে, এখানে ঈদগাহ আছে। তার পাশাপাশি আমাদের সংখ্যালঘু ভাই হিন্দুদের একটা মন্দির আছে। এখানে এমন একটা পরিস্থিতি এখানে আছে, যারা নামাজের সময় মুসল্লিরা নামাজ পড়ছে, এখানে হিন্দু ভাইদের পূজার সময় তারা পূজা চলছে। এক অপরের সাথে কোনো ভেদাভেদ নাই, এমনভাবে কাজ চলতেছে। যদি এমনভাবে আমাদের পুরো দেশটাই সাম্য বজায় রেখে চলে, তাহলে এই দেশের অবস্থা বিশ্বের ভিতরে এক চ্যাম্পিয়ন দেশ হিসাবে আমরা গর্বিত করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, একই স্থানে মসজিদ আর মন্দির নিয়ে কখনো কোনো দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক হানাহানি হয়নি, ভবিষ্যতেও হবে না। পাশেই আমাদের মুসলিম ধর্মের মসজিদ, তার পাশেই একটা মন্দির।
এবং ঈদগাহ মাঠ এবং পাশে কিন্তু একটা মহিলা কলেজ। আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একে অপরের সাথে মিশে যার যার ধর্ম সেই পালন করেন। এবং নাগরপুর উপজেলাবাসী ইতিপূর্বেই আপনারা সাংবাদিক আপনারা লক্ষ্য করেছেন, সারা নাগরপুর উপজেলায় একটি মন্দিরেও কিন্তু কোনো রকম দুর্ঘটনা এবং কোনো অন্যায় অত্যাচার। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত টাঙ্গাইলের চৌধুরী বাড়ি। পূজার এই উৎসব মুখর পরিবেশ বলে দিচ্ছে উৎসবটি সার্বজনীন হিসেবে প্রতিপালিত হচ্ছে। এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখানে 126টি পূজা মণ্ডপ আছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ের সদস্য, উপজেলা প্রশাসন সবাই কিন্তু মিলে এই উৎসবটি, এই যে প্রাণের উৎসবটি, এই উৎসবটিকে, সার্বজনীন উৎসবটিকে আরও কীভাবে আকর্ষণীয় করা যায়, সুন্দরভাবে পালন করা যায়, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু মূলত আমরা প্রশাসনের সকল যন্ত্র কিন্তু একসাথে এই কার্যক্রমটা কিন্তু পরিচালনা করছি। এবং পাশাপাশি আমরা কিন্তু বিগত সময়ে এই পূজা উদযাপনের পূর্বেও কিন্তু স্থানীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, উপজেলা যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন সকলের সাথে কিন্তু আমরা সমন্বয়মূলক সেই সমস্ত বৈঠকগুলো করেছি। এবং গতকালকে থেকে ষষ্ঠীর মাধ্যমেই কিন্তু এই পূজাটা শুরু হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শনে যাচ্ছি। আজকেও আমরা নাগরপুর পরিদর্শনে আসলাম এবং এখানেও কিন্তু আমরা উপজেলা নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসন এবং সকল পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনী, থানা পুলিশ সকলেই এখানে উপস্থিত আছে এবং সকলের মাধ্যমে এই যে উৎসবমুখর একটি পরিবেশ, এটাই কিন্তু বলে দিচ্ছে যে এই উৎসবটি অত্যন্ত আনন্দমুখর চিত্তে এবং একটি সার্বজনীন উৎসব হিসাবে কিন্তু প্রতিপালিত হচ্ছে। বাংলা 1339 সালে টাঙ্গাইলের নাগরপুরে এই চৌধুরী বাড়িতে 92 বছর আগে ওঝা ঠাকুর ও হরনাথ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করে শ্রী পরেশচন্দ্র ও শৈলেশচন্দ্র দাশরো। মন্দির প্রতিষ্ঠার প্রায় 40 বছর পর একই আঙ্গিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।